নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। কাল থেকে রবীন্দ্রনগর, মহেশতলা এবং শামসেরগঞ্জ এই তিনটি জায়গা কিন্তু সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই জায়গাগুলিতে কিন্তু যে ঘটনাগুলি ঘটেছে সেখানে মোটামুটি আমরা দেখতে পাই যে একদিকে যেমন মন্দির কমিউনিটির যে জমি, সেই জমিতে যেখানে ভাঙচুর করা হয় এবং পুলিশ সেটিকে আটকাতে গেলে পুলিশের ওপরও কিন্তু চড়াও হয়। দুটি গোষ্ঠীর দ্বন্দ্বের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটে। এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে শামসেরগঞ্জ, যেখানে যে তুলসী মন্দির আছে সেই তুলসী মন্দির কিন্তু পুলিশের সামনে ভেঙে ফেলা হয়। এবং এটির প্রতিবাদে আজ কলকাতা বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয়। যে মিছিলের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তার মাথায় তুলসীর যে চারা, তুলসী গাছের যে চারা তা কিন্তু নিয়ে আসে এবং যে এই বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত যে পুরো রাস্তাটা, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী খালি পায়ে হাঁটে এবং এখানে এসে তিনি কিন্তু রাজ্যপালের সাথে কথা বলেন বা ডেপুটেশন দেওয়া তাদের পরিকল্পনা আছে। মহেশতলার ঘটনা নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি। তার অনুমতি দেননি অধ্যক্ষ। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াকআউট করেন। এরপর বিধানসভার বাইরে মাথায় তুলসী গাছ নিয়ে প্রতিবাদ মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তার মাথায় তুলসীর চারা গাছ নিয়ে খালি পায়ের মধ্যে কিন্তু বিজেপির অন্য যে কর্মকর্তারা আছে তাদের সাথে রাজভবনের ভেতরে প্রবেশ করলেন এবং রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন সংবাদ মাধ্যমের সামনে, চলুন জেনে নেব।